বার্ড ফ্লু আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। মাসখানেক আগে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রের পর ফের বার্ড ফ্লুর প্রকোপ বাংলার প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডে। এ যেন বাংলার দুয়ারে বার্ড ফ্লু। এর জেরে নড়ে চড়ে বসলো রাজ্য সরকার। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাংলার বীরভূম ও মুর্শিদাবাদ জেলার 10টি গ্রামে মুরগি ও ডিমের আমদানি রপ্তানি বন্ধ করল জেলা প্রশাসন। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীজ সম্পদ উন্নয়ন দফতর। আর এই পরিস্থিতিতে নিম্নমুখী মুরগির মাংস ও ডিমের দাম চাহিদা কম থাকায় প্রতিদিনই কমছে ডিম মাংসের দাম। এই সময় কেমন আছেন বাংলার প্রান্তিক পোল্ট্রি চাষিরা, যাদের জীবন জীবিকা নির্ভর করে মুরগি প্রতিপালন, ডিম উৎপাদনের ওপর? ঘুরে দেখলো ইন্ডিয়া পোল্ট্রি নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ। আর আজ আমরা আছি বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে। চলুন এখন এখানকার পোল্ট্রি ফার্মারদের সাথে কথা বলে জেনে নেব কিভাবে তারা মুরগির চাষ ও ব্যবসা করছেন, তাদের সুবিধা অসুবিধা কি আছে। দর্শক বন্ধু, পোল্ট্রি সংক্রান্ত সমস্ত খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে শেয়ার করে প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? আমার নাম নিমাই সিট। আচ্ছা, আমরা যেখানে রয়েছি, আপনার যে ফার্ম, এটি কোথায় অবস্থিত? এইটা আপনার স্যার সাতপুকুর বলা যায়, তবে আমার বাড়ি হচ্ছে রামনগর। এটা থানাটা কি? থানাটা জয়পুর। আপনাদের যে কোম্পানির নামটা একটু যদি বলেন। কোম্পানির নাম আমাদের কিছু নয়, তবে সিট এন্টারপ্রাইজেস করা আছে। আপনারা মোটামুটি কত বছর ধরে অ্যাপ্রক্স এই ফার্মিং বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন? কত বছর বলতে আপনার যদি বলি, আমার 18 বছর বয়স থেকে পোল্ট্রি ফার্ম আমি আর আমার দাদা শুরু করি। আজকে আপনার কত বয়স এখন? আমার এখন 49 বছর বয়স। বহু বছর ধরে, প্রায় 30-32 বছর ধরে বিজনেসটা শুরু করেছেন। মানে হ্যাঁ। প্রথম যখন স্টার্ট করেছিলেন তখন মোটামুটি কত টাকা বিনিয়োগ করতে হয়েছিল? এখন বাবা 3,500 টাকা দিয়েছিল মাত্র। হ্যাঁ, তখন মানে আজ থেকে প্রায় 30-32 বছর আগে 3,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। হ্যাঁ। তো আজকের দিনে দাঁড়িয়ে এই বিজনেসটা নিয়ে কি বুঝছেন? পোল্ট্রি ফার্মিং নিয়ে কি বুঝছেন? এগুলো কি মুরগি যদি একটু বিস্তারিত বলেন। আপনার ব্রয়লার মুরগি। একটু তুলুন না, হাতে একটু দেখি না। হ্যাঁ। একটা তুলুন। এটা মোটামুটি কতদিন বয়স হলো এগুলোর? এগুলোর আপনার বয়স 16 দিন হলো, 16-17 দিন। ভালো আকারের হতে গেলে মোটামুটি কতদিন টাইম দিতে হয়? 45? আপনার 40 থেকে 45 দিন। কত কেজির এটা দাঁড়াবে? এখন আপনার ওই 2 কিলো থেকে 2.5 কিলো হবে। এই যে ধরুন যারা ধরুন এই বিজনেসটা সম্পর্কে জানে না, তাদের জন্য একটু যদি পরামর্শ দেন, যে ধরুন কেউ যদি এই বিজনেসটার মানে ব্রয়লার বা লেয়ার যদি কেউ কিনতে চায়, এগুলো কিভাবে যোগাযোগ করতে হয়? লেয়ার বলতে ব্রয়লার করতে গেলে আপনার প্রথমে কোনো ডিলার আছে, বুঝলেন? ডিলারের আন্ডারে আপনার যেতে হবে। ডিলার পরামর্শ দিবে কিভাবে কি ঘর করতে হবে, বা মানে এই যে চালা যে ঘরগুলো ফার্স্টে ঘর। হ্যাঁ, এটা আপনার একজন ডিলারের কাছে, লোকাল ডিলার যে সব আছে যেতে হবে। আপনার বিষ্ণুপুরে আছে, জয়দেব রাহা আছে, আর দিয়ে আপনার রামসাগরের দিকে আছে বলাই পাল, বুঝলেন? জায়গা কি নিজস্ব জায়গা হতে হবে? জায়গা নিজস্ব হতে হবে, তবে সরকারি সুবিধা পাওয়া যাবে। এই যে ধরুন ফার্মের যে ধরুন এই যে ঘর একটা, ধরুন এটা পুরোটাই তো একটা ফার্ম, এটার মোটামুটি আকার কতটা হবে এটা? এইটা আপনার এটা 300 ফুট লম্বা আছে। 300 ফুট লম্বা আছে। হ্যাঁ। মোটামুটি ধরুন এইটাতে অ্যাপ্রক্সলি কত মুরগি বাচ্চা থাকতে পারে? আচ্ছা, আপনার এই সাইডে থাকবে 4,000 আর ওই সাইডে থাকবে 4,000। পেছনেও রয়েছে। হ্যাঁ। আমি ধরুন প্রাথমিকভাবে বাচ্চা যে রক্ষণাবেক্ষণ করা হয়, এগুলোর মোটামুটি কিভাবে কি করতে হয় যদি একটু তুলে ধরেন আমাদের দর্শকদের সামনে। প্রথমে কি করতে হবে বলতে, প্রথমে আপনার মানে বাচ্চা রক্ষণাবেক্ষণের প্রথমে ঘর পরিষ্কার, ঘর ইয়ে করে চুন বিচিং দিয়ে ঘর শোধন করে, আর আপনার ছোট পর্দা আছে যেটা বুডিং পর্দা বলে, বুডিং পর্দা দিয়ে গোল করে ঘেরা করতে হবে। তার উপরে তুষ দিতে হবে, ধানের তুষ বা কাঠের ইয়া। এগুলো সব ধানের তুষ আছে, কাঠের গুঁড়া দিলেও হবে আর কি। আর আপনার তার উপরে পেপার বিছিয়ে দিলে খুব ভালো হয়। তাতে বাচ্চা খুব ওদের হাঁটা চলা করতে সুবিধা হবে, একদিনের বাচ্চা, বা ওদের খেতেও সুবিধা হবে। এই ব্যাপার। হ্যাঁ, 4 দিন হয়ে যাওয়ার পরে জায়গা বাড়িয়ে দেওয়া হবে। তখন আর পেপার না দিলেও চলবে, আপনার জায়গা বাড়িয়ে দেওয়া হবে। 4 দিনের পরে আপনার 8 দিনে বাচ্চার জায়গা বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে এই যে ধরুন পোল্ট্রি বিজনেসে কিরকম মানে মুনাফা হয়? মুনাফা আগে হতো, এখন এই যে বাচ্চা আপনারা সংগ্রহ করছেন, তারপরে বাচ্চা সংগ্রহ করার পর লালন পালন করে যখন ধরুন 45 দিন বা 50 দিনের কাছাকাছি যখন বিক্রি করেন, একসঙ্গে ধরুন সব বাচ্চার
থাকে না কিছু তো ধরুন মানে হ্যাঁ, নষ্টও হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো মোটামুটি ধরুন কিরকম হয় আর্নিং ধরুন একটা সিজনে, ধরুন 45-50 দিনে মোটামুটি কেমন আর্নিং হয়? কিছু হয় নাই এখন, আগে হতো, এখন শুধু দুমুখ সমান, আর না হলে মূল টাকা থেকে টাকা ঘেটে যাচ্ছে। আর একটা বছরে মোটামুটি কতবার আপনারা একটা ফার্মে চাষ করতে পারেন? আমরা একটা ফার্মে আপনি চাষ অনেকবারই করা যাবে, 8 বার করা যাবে। একটা ফার্মে 8 বার 8 বার করা যাবে। আপনারা এখান থেকে কোথায় কোথায় তারপরে সাপ্লাই দেন মুরগি? সাপ্লাই আমরা লোকাল মার্কেটই দিই, আগে কলকাতা যেত, ও কলকাতা যেত, বর্ধমান যেত, ঝাড়খণ্ড যেত, এখন তো আপনার লোকালি বেচাকেনা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখনকার দিনে ব্রয়লার না মানে লেয়ার কোন ক্ষেত্রে মানে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ? মানে কম ঝুঁকি কিসে, ব্রয়লারে না লেয়ার মুরগিতে? ঝুঁকি আপনার সবেতেই, বুঝলেন, ঝুঁকি সবেতে। এই আপনার প্রচুর টাকার ইনভেস্টের ব্যাপার আছে। হুম। আচ্ছা, শেষ পর্যন্ত কমপ্লিট না করতে পারলে আপনার, বুঝলেন, সে নদীর মাঝখানে যে ছেড়ে দিলে আপনার যদি যেতে না পারেন তা ডুবে যাবে, না যদি উঠতে পারেন তাহলেই ঠিক হলো, বুঝলেন। আচ্ছা, সরকারি সাহায্য পাওয়া যায়, ভর্তুকি টর্তুকি দেয় সরকার? শুনেছি, কিন্তু আমার দিক তো কোনোদিন দেয় নাই। মানে আপনারা যে ধরুন 30-32 বছর ধরে যে করছি, ওই যে ফার্মিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, এতে কোনো মানে সরকারি সাহায্য আপনারা আজ পর্যন্ত পাননি? আজ পর্যন্ত কোনোদিন পাইনি। আচ্ছা, পশ্চিমবঙ্গ ব্রয়লার মাংস উৎপাদনে এগিয়ে কিন্তু ডিম উৎপাদনে পিছনের সারিতে কেন? না, ডিম তো এখন পশ্চিমবাংলায় তো অনেক আগিয়ে গেছে। না, আমাদের এখানে অন্ধ্রের থেকে আসে, অন্ধ্র থেকে ডিম অন্ধ্র আসে ফার্স্টে আছে। এবং শুধু আমাদের গ্রামে গঞ্জে বলে নয়, হ্যাঁ, প্রত্যেকটা এলাকাতে কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদেরকে নির্ভর করে থাকতে হয়। এমনকি ডিমের পেটিতেও দেখবেন লেখা থাকে অন্ধ্রের বিভিন্ন জেলা হ্যাঁ, থেকে আসছে। অন্ধ্রের থেকে। বাংলা কেন এই মানে ডিম উৎপাদনে পিছিয়ে? এখন সরকার তো এখন সাহায্য, ডিমের ফার্ম করলে তো সাহায্য করছে, হুম। শুনছি। তো আমাদের তো এখনো নাই, তো আর আমরা সেটা নিয়ে বলতেও পারবো না। আচ্ছা, ধরুন এই মুরগির যে দামটা, এই দামগুলো মানে কি বেসিসে হয়? ধরুন এগুলো যখন বিক্রি করবেন, হ্যাঁ, ধরুন আপনারা তো ধরুন এখান থেকে একদম গাড়ি গাড়ি বিক্রি করে দেন, হ্যাঁ, হ্যাঁ, তো এগুলো দ্বারা কি হিসেবে দামটা নির্ণয় হয়? প্রতিদিন পেপার রেট হিসাবে। মানে এটাকে যেমন ধরুন আমাদের আরেকটি চ্যানেল রয়েছে পোল্ট্রি ফেডারেশন থেকে আপনার যেসব ইয়ার রেট হয়ে আসে, হুম, সেই রেট হিসাবে আপনার মার্কেটিং হয়। এই মুরগিগুলো তো ধরুন সদ্যজাত শিশুই বলা চলে, হ্যাঁ, কিন্তু ধরুন যেগুলো ধরুন বিভিন্ন জায়গাতে ধরুন 45 থেকে 50 দিন রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে এভারেজ মানে মুরগির কেমন দাম আছে অ্যাপ্রক্স, এগুলো বলা যেতে পারে? হ্যাঁ, আপনার ওই তো 100 টাকা, 90 থেকে 100 টাকা। ওটা কি বেসিসে, কেজি? হ্যাঁ, মানে 90 থেকে 100 টাকা কেজি হিসেবে কেজি। ওটা মানে বিভিন্ন ফার্ম থেকে ওটা বেরোয়, তাই তো? মানে কোয়ালিটি অনুযায়ী, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর মোটামুটি ধরুন এই যে ধরুন মুরগি, এরাও তো মানে ডিম তো দিতে পারবে পরে? পরে এদিকে রাখলে এরা ডিম দিবে না, তবে আপনার 6 মাস হলে 2-1 পিস পাখি ডিম দিতে পারে, তো কোনো ইয়া হবে না। মানে আর এখন ধরুন এই যে ধরুন আজকে বৃষ্টি হলো, হ্যাঁ। এর মানে নয় ঠান্ডা নয় গরম সিজন, তো এতে কি মুরগির বাচ্চার কি কোনো রকম কোনো সমস্যা দেখা হ্যাঁ, দিচ্ছে? যেটা সদ্যজাত পাখি তাদের পক্ষে অসুবিধা হবে, কিন্তু বড় পাখির ক্ষেত্রে খুব ভালোই হবে। এটা কি খাচ্ছে যদি একটু বলেন? এইটা আপনার ফিড খাচ্ছে, ফিড বা দানা যেটা বলছে মুরগি, দানা। আবার এইদিকে জল রাখারও কোথায় দেখছিলাম জানো? এই যে জল রাখার পাত্র আছে, জল রাখার পাত্র আছে, জল এখান থেকে নিয়ে খায়, তাই তো? তাহলে এই যে ধরুন যারা এই বিজনেস শুরু করতে চায় তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিছু বার্তা দিন। হ্যাঁ, করতে পারে যে কেউ, তবে লাভজনক ব্যবসা বটে। যদি নিজে করতে পারে তাহলে এর উপরে তার অসুবিধা কিছু হবে না। আপনার কি মনে হয় এই পোল্ট্রির মানে শিল্পের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নিয়ে কি বার্তা দেবেন? কারণ আমরা প্রত্যেকে মুরগি লাভার, আমি আপনি আমাদের প্রত্যেকটা দর্শক কিন্তু মানে ভাতের সঙ্গে মুরগি লাগবে, তো এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে কি বার্তা দেবেন আপনারা? ভবিষ্যৎ হয়তো আছে, তো সরকারের নিয়ে নির্ভর করে। সরকার যদি কাঁচামালের দাম কম করে তাহলে আপনার যে চাষি সে উপকৃত হবে, লাভবান হবে, আর না হলে ওই আপনার দুমুখ সমান হবে, তার কিছু রোজগার হবে না, বুঝলেন। সরকারকে এর সঙ্গে সহযোগিতা করতে হবে। তো আপনি কি আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন? যদি কারোর ধরুন কেউ যদি আপনাদের এখান থেকে ধরুন মুরগি নিতে চায়, তাহলে হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারলো। ফোন নাম্বার কি শেয়ার করা যেতে পারে? হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া যেতে পারে। তাহলে একটু বলে দেন কন্ট্যাক্ট নাম্বার। 62 95 23 30 94। একটাই নাম্বার? হ্যাঁ।
তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক বন্ধু, আপনারা বুঝতে পারলেন আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে। আমি আশা করব প্রতিবেদনটি আপনারা যথাযোগ্য হেল্পফুল ভাবে গ্রহণ করেছেন। প্রতিবেদনটা একটু শেয়ার করবেন যাতে এই শিল্পের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তাদের কাছেও যেন এই ভিডিওটি পৌঁছে যায়। চ্যানেলে নতুন হলে আমাদের ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে নেবেন ফেসবুক থেকে, কারণ আমরা এই পেজেতে এবার থেকে শুধুমাত্র পোল্ট্রি রিলেটেড আমরা বিভিন্ন রকম নিত্য নতুন খবর আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধু। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।